সবাইকে গুড মর্নিং। এখন হাতে চা নিয়ে বেরিয়ে পড়েছি জয়পুরের রাস্তায়। এখানে সকালের ভিউটা একটা আলাদাই মজা। সারাদিন যেমন তোমরা ভিউ পাবে, সকালবেলা একটা অন্য লেভেলের ভিউ পাবে। টোটাল এলিফ্যান্ট আর ডিয়ার করিডোর, সবার ফটোশ্যুট হচ্ছে এখানে। এখন আমি হান্টার 350 নিয়ে বেরিয়ে পড়েছি আজকে নেক্সট ডেস্টিনেশনে। এই হান্টার 350টা হচ্ছে সৌমোর। তো এই হান্টার 350 রিভিউটা আমি এই ভিডিওতে একটু পরে দিয়ে দেবো। এই সামনের মোড়ের মাথা থেকে আমাদের বাঁদিকের রাস্তাটায় ঢুকে যেতে হবে। আর এই রাস্তাটা এখানে অবধি এখন এত সুন্দর অ্যাসফল্ট টারম্যাক রোড যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরেই বাঁদিকে তোমরা ঢুকে যাবে গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা, যেটাকে প্রপারলি লাল মাটির রাস্তা বলবে তোমরা। সকালবেলা অপূর্ব ভিউ তোমরা পাবে। পুরো জঙ্গলের ভেতরে রাস্তা, চারিপাশে জঙ্গল, শাল গাছ, মহুয়া গাছ, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখানে প্রচুর ধরনের পাখি আছে, সেটা টিয়া পাখি হোক, কাঠঠোকরা হোক, প্রচুর প্রকৃতির পাখি এখানে আছে, প্রচুর। আর ভর্তি হরিণ আছে এখানে, খেয়াল তো আছেই, খেয়াল কালকে রাতেই দেখেছি আমরা। এই রাইডে আমি অনেকগুলো বাইক চালিয়েছি, অনেক ভেরিয়েন্টে বাইক চালিয়েছি। সব কটা বাইকই খুব ভালো, তাদের নিজস্ব ক্যাটাগরিতে প্রত্যেকটা বাইক অসাম। তো এখন আমি হান্টার 350 নিয়ে যাচ্ছি। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিটিশ এয়ারবেস। তো এখানে খুব নাম করা জায়গা, সাইট সিন বলতে পারো তোমরা। তোমরা যা দেখতে পাচ্ছ ভিউটা, মানে একটা সরু রাস্তা, চারিপাশে জঙ্গল, মাঝখান থেকে তোমরা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে চলে যাবে ফাটাফাটি। তো বন্ধুরা, আমি এখন যেই বাইকটা রাইড করছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো হান্টার 350 হচ্ছে লাইট ওয়েট রয়্যাল এনফিল্ডের মধ্যে কনসিডার করা হয়, যেটার ওয়েট 177 কেজি। যেখানে রয়্যাল এনফিল্ডের ম্যাক্সিমাম বাইকই আমরা হেভি ওয়েটের মধ্যে কনসিডার করি, এই বাইকটা হচ্ছে লাইট ওয়েট। তো যারা নতুন রাইডার চিন্তা ভাবনা করছো নতুন বাইক নেওয়ার জন্য, কিন্তু সেরকম সিসি বা সেরকম পাওয়ার পাচ্ছ না, তো এই বাইকটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারবে। 800 mm এর সিট হাইটের জন্য শর্ট হাইট রাইডারও খুব একটা বেশি প্রবলেমে পড়বে না। আর বাইকের সাসপেনশনটা একটু স্টিফার সাইডের দিকে, সুতরাং তোমাদের এরকম একটুখানি প্যাচেসের রাস্তা যেগুলো আছে সেখানে একটুখানি প্রবলেম হলেও পরিষ্কার সুন্দর সোজা রাস্তায় কিন্তু তোমরা খুব ভালো কমফোর্টেবলি রাইড করতে পারবে। 350 সিসির ইঞ্জিন, তাই জন্য অল্প একটু ভাইব্রেশন থাকলেও ব্রেকিং সিস্টেম কিন্তু এই গাড়ির দারুণ। হান্টার 350 নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর তোমরা যারা বন্ধুরা কলকাতার আশেপাশে থাকো, তারা কিন্তু অবশ্যই শীতের মরশুমে এইখানে এসে একটা প্ল্যান করতেই পারো। এইখানে তোমরা একদিন বা দুদিন স্টে করতে পারো। বাঁকুড়া, বিষ্ণুপুর, গড়বেতা, মেদিনীপুর, এসব জায়গায় তোমরা দারুণ ঘুরতে পারবে। তো তোমরা এখানে একটা ইজিলি প্ল্যান করতেই পারো, ফ্যামিলির সাথে হোক বা বন্ধুদের সাথে, তোমাদের দারুণ টাইম কাটবে। তো আমরা এখন পৌঁছে গেলাম সবাই মিলে একসাথে পিয়ারডোবা এয়ারবেস, যেটা আরেকটা নাম হচ্ছে ব্রিটিশ এয়ারবেস। বন্ধুরা, তোমরা যারা জয়পুর ফরেস্ট প্ল্যান করছো তারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই ভিজিট করো। যাদের কাছে 2 হুইলার আছে তারা তো করবেই, আর যাদের কাছে 4 হুইলার আছে তারা কিন্তু তোমরা এখানে এসে পিকনিক টাইপেরও করতে পারো। মানে স্টোভ ওভেন টাইপের নিয়ে এসে তোমরা এখানে আরামসে বন্ধুরা মিলে বসে ভালোভাবে পিকনিক করে এখান থেকে বেরোতে পারবে। জয়পুর ফরেস্টের এই জায়গাটার নাম হচ্ছে পিয়ারডোবা এয়ারবেস। এখানে 1942 থেকে 1945 অবধি ওয়ার্ল্ড ওয়ার 2 এর ইউএসএ আর্মির যত ফাইটার প্লেন ছিল সেগুলো এখানে রাখা হতো ম্যারিয়ানা আইল্যান্ডে পাঠানোর জন্য। তারপর থেকে এই জায়গাটা অ্যাবান্ডেন্টই হয়ে আছে। আর এই অ্যাবান্ডেন্ট সিক্রেট এয়ারবেসে আমাদের বাইকের লাইন আপগুলো তোমরা খালি দেখে নাও। তারপরে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, প্রচুর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করলাম। তারপরে এখানে নানান রকমের স্টান্টস আমরা শুরু করে ফেললাম। এখন ট্রাম স্পিড 400 নিয়ে এখন আমি ড্রাইভে যাবো ডিউক 297।
এখন রিসর্টের দিকে যাচ্ছি। ব্রিটিশ এয়ারওয়েজ ঘুরে নিয়েছি। আমরা এখন সবাই এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের রিসর্টের দিকে। আর তোমাদেরকে একটা ছোট টিপস দিয়ে রাখছি, যারাই আসবে তারা চেষ্টা করবে সকাল সকাল মানে 9টা থেকে 10টার মধ্যে এই এয়ারফিল্ডে এসে তোমাদের ঘোরাগুলো কমপ্লিট করে তোমরা এখান থেকে ব্যাক করবে। কারণ এর পরেই সব উইকেন্ডের দিকে সব লোকেরা এসে এই জায়গাটা ভরিয়ে দেবে। তো তোমরা ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য খুব একটা স্পেস পাবে না। তো সকালের দিকে যদি আসো তোমরা আরামসে এখানে খুব ভালো ভালো শট নিতে পারবে। এটা হচ্ছে ডার্ট বাইকের মজা, টোটালি অফরোডিং বাইক। বন্ধুরা, এরা হচ্ছে একদম গ্রামের ইন্টেরিয়ারের বাচ্চা। এরা কিন্তু শহরের বাচ্চাদের মতো এখন অনেক এন্টারটেনমেন্টই এদের চোখে পড়েনি। শহরের বাচ্চারা অনেক কিছু শিখে গেছে, এরা কিন্তু অনেক কিছুই জানে না দুনিয়ায় কি চলছে। তো এদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তো আমি এখন যে বাইকটা রাইড করছি সেটা হচ্ছে হিরো এক্সপালস 200। তো এক্সপালস 200 বাইকটা কিন্তু টোটালি অফরোডিং বাইক। এটা পুরোপুরি ডার্ট সেগমেন্টের বাইক। তো এই বাইকটা কিন্তু শর্ট রাইডারদের জন্য একদমই না। এই বাইকটার সিট হাইট হচ্ছে 823, 823 mm। তো যারা শর্ট হাইট আছে তারা অনেকেই রাইড করে, এটা পারপাস ড্রিভেন বাইক। তাছাড়া 156 কেজি হওয়ার জন্য এই বাইকটা কিন্তু খুব ইজিলি ম্যানুভার করা যায়। গাড়িটার এত ভালো ফিচার্স আছে, গাড়িটা এত সুন্দর ফিচার্স এই সেগমেন্টে হিরোর, কিন্তু গাড়িটার একটাই সমস্যা, সেটা হচ্ছে গাড়িটা টিউবলেস টায়ার না। এই বাইকে যদি তোমরা এরকম স্যাডলিংয়ে যেতে চাও তাহলে হচ্ছে আসল মজাটা তোমরা পাবে। টোটাল অফরোডিং আর টোটাল স্যাডলিং। এখানে সব শালপাতা শুকোতে দিয়েছে, সব শালপাতা। বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট নোটস তোমাদেরকে দিতে চাইছি, সেটা হচ্ছে যে কোনো রাইডে ছোট হোক বড় হোক তোমরা কিন্তু অলওয়েজ প্রপার গিয়ার পরে বাড়ি থেকে বেরোবে। কারণ অনেক সময় কি হয়, তোমরা হয়তো অনেক দিন ধরে রাইড করছো, তোমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তোমরা এমন প্যাচেসের রাস্তার উপরে তোমরা চলে আসবে, এমন একটা কিছু হয়ে যাবে যে তোমরা হতেই পারে গাড়ি চালাতে চালাতে ডিসব্যালেন্স হতেই পারে। সুতরাং তখন যেন হেলমেটটা তোমাদেরকে সেভ করে দেয়। তো আমাদের সময়ও এটাই হয়েছে, আমাদের টিমের সবার মাথায় হেলমেট ছিল, কিন্তু একজন তোমরা দেখে নিয়েছো কি হলো। তো ওই একমাত্র উইদাউট হেলমেট ছিল। তো আমার একটাই ইনফরমেশন, প্রপার হেলমেট বা প্রপার গিয়ার পরে সবাই যেন রাইডে বেরোও। আমাদের টিমের যে মেম্বারের অ্যাক্সিডেন্ট তোমরা একটু আগেই দেখলে, তার খুব একটা কিছুই হয়নি, হালকাভাবে পড়ে গেছে। আমার শুধু এটুকুই বলার যে তোমরা সবাই যেন প্রপার গিয়ার পরে বা হেলমেট, অ্যাটলিস্ট একটা ভালো কোয়ালিটির হেলমেট পরে রাইডে বেরোবে। তো এই হচ্ছে আমাদের জয়পুর ফরেস্টের লাইন আপ। সবাই মিলে একসাথে জয়পুর ফরেস্টের রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তোমরা যারা গেছো বন্ধুরা, তারা কিন্তু তোমরা ইজিলি ফিল করতে পারছো আই গেস। সকালবেলা কোনো ব্রেকফাস্টই হয়নি, আমরা গেছিলাম পিয়ারডোবা এয়ারবেস পুরো কমপ্লিট করে ওখান থেকে আসার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই অন দ্য ওয়েতে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমাদের রিসর্টে ব্রেকফাস্ট দিতে একটু টাইম লাগবে, তো তার জন্য আমরা বাইরে একটুখানি বেরিয়ে এসে বনলতা রিসর্টের সামনে এই দোকানটা থেকে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেব, তারপরে গিয়ে খাবো। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি আলুর তরকারি, আর সাথে আলুর চপ, গরম গরম আলুর চপ। তারপরে ট্রায়াম স্পিড 400টা নিয়ে আমরা ফিরলাম রিসর্টে। আর এই বাইকটার রিভিউ কিন্তু নেক্সট ব্লগে আসছে। আর নেক্সট ব্লগে আমরা কোথায় গিয়ে ভিজিট করলাম সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে দিও। আগামী দিন আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ততদিন স্টে সেফ।